শীতকালে বাচ্চাদের কমন প্রবলেম হচ্ছে ঠান্ডা লেগে যাওয়া। ঠান্ডা যাতে না লাগে আগে থেকে কিছু প্রিকশন যদি তোমরা নিয়ে রাখো তাহলে আশা করি শীতকালে বাচ্চাদের ঠান্ডা লাগা অনেকটাই কম হবে। তো আজকে তোমাদের সঙ্গে আমার লাইফ এক্সপিরিয়েন্স কিছু টিপস শেয়ার করব, যেগুলো তোমাদের আশা করি অবশ্যই কাজে লাগবে এগুলো যদি তোমরা মেনে চলো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে জানাই আমি একজন সাধারণ মা, কোনো ডক্টর নই। আমার লাইফ এক্সপিরিয়েন্স এবং আমার নিজস্ব মতামত তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি আমার মতামতের সঙ্গে তোমাদের মিল হয়, যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যালো বিউটিফুল প্যারেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল খুশি অ্যান্ড মম ফেরদৌসা। আমি এখানে এক এক করে সমস্ত নাম্বার ওয়াইজ বলছি এবং স্ক্রিনে এগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে নাম্বার কাউন্ট করব না, আমি নর্মালি বলে যাচ্ছি। তো প্রথম নাম্বার হচ্ছে বাচ্চার যেসব জামা কাপড় পরে হয়তো কোনো কারণে ভিজে গেল, সামান্য ভিজলেও সেই জামা কাপড় পরে রাখবে না, ইমিডিয়েট সেটাকে চেঞ্জ করে দেবে, না হলে বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে। বাচ্চা রাত্রে ইউরিন পাস করে যদি ভিজে অবস্থায় শুয়ে থাকে তাহলে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। এটা 0 to 6 মান্থ বয়সী বাচ্চাদের তো আরও বেশি ধ্যান রাখতে হবে, না হলে ঠান্ডা লেগে নিউমোনিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। প্রপার শীতবস্ত্র পরিয়ে রাখবে, পারলে বাইরের হাওয়া যাতে বাচ্চার গায়ে কম লাগে সেটার দিকে নজর রাখবে। যে বাচ্চারা জল খেতে শুরু করেছে তাদের পারলে খুবই ঠান্ডা জল না দিয়েই সদুষ্ণ গরম জল, যেমন গরমকালে যে টেম্পারেচারে তুমি জল খাও সেরকমই জল খাওয়াবে। নিউবর্ন বেবিদের বিশেষ যত্নের প্রয়োজন। নিয়মিত বাচ্চার গায়ে সকালবেলায় রোদ লাগাবে ও টাইমে স্নান করাতে হবে। 3 বার তেল মালিশ অবশ্যই করাবে যাতে ঠান্ডাটা অনেকটাই কম লাগবে। স্নান করানোর সময় 0 to 5 ইয়ার্স বাচ্চাদের হালকা গরম জলে স্নান করানোর চেষ্টা করবে, অথবা জল রোদ্রে দিয়ে গরম করে সেই জল দিয়ে স্নান করাতে পারো। স্নানের আগে প্রত্যেক দিন তেল মালিশ করতে পারো, তবে তেল মালিশের 20 মিনিট পর যেন স্নান করাবে, তা নাহলে ঠান্ডা লেগে যেতে পারে। যে বাচ্চারা খেতে শুরু করেছে তাদের খাবার আয়রন রিচ খাবার বেশি করে ইনক্লুড করবে। ডাইপার পরিয়ে নিশ্চিন্ত হলে চলবে না, ডাইপার প্রত্যেক আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর চেক করবে। বাচ্চা পটি করলে ইগনোর না করে ইমিডিয়েট সেটাকে চেঞ্জ করে দেবে। রাত্রেবেলায় বাচ্চাকে শীতবস্ত্র পরিয়ে ঘুম পাড়াবে না, শীতবস্ত্র খুলে দেবে, মাথায় টুপি দিয়ে শোয়াবে না, আর সুতির জামা কাপড় পরিয়ে শোয়াবে। আর রাত্রেবেলায় বারবার একটু চেক করবে যে কম্বলের মধ্যেখানে ওরা ঘেমে যাচ্ছে কিনা, কারণ ঘেমে গেলে সে ঘাম বসে ঠান্ডা লেগে যেতে পারে। তোমরা পারলে রসুন তেল যদি বাচ্চাকে প্রত্যেক দিন হাতে পায়ের তালুতে লাগাও তাহলে ঠান্ডা লাগাটা অনেকটা আশা করি কম হবে। রসুন তেল কিভাবে করবে সেটা আমি বলে দিচ্ছি, যে রসুন কুচি করে নেবে, তারপরে সেটাকে গরম করে সেটা ঠান্ডা করে একটা কাচের পাত্রে রেখে দিবে, আর সেই তেল প্রত্যেক দিন বাচ্চাকে মালিশ করবে, দেখবে অবশ্যই ঠান্ডা লাগাটা কম হবে। যেসব বাচ্চাদের বয়স 2 বছরের উপরে তাদেরকে মধু গরম করে খাওয়াতে পারো, হালকা উষ্ণ গরম করে তারপরে অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে চামচে করে সেটা খাইয়ে দিলে, তো প্রত্যেক দিন যদি সন্ধ্যাবেলায় 2 চামচ করে মধু খাওয়াতে পারো তো ঠান্ডা লাগা অনেকটাই কম হবে। আর যদি ঠান্ডাটা লেগেও যায় তাহলেও ইমিউনিটি বুস্ট হবে আর ঠান্ডাটা লাগা কমে যাবে, এটা আমি পরীক্ষা করে দেখেছি। তো এই ছিল আমার ভিডিও আজকের টপিক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। কোনো টিপস যদি হেল্পফুল বলে মনে হয় কমেন্টে অবশ্যই লিখে জানিও। তোমাদের আইডিয়া কিছু যদি এক্সট্রা থেকে থাকে তো সেটাও লিখে জানাতে পারো, আমার সঙ্গে শেয়ার করতে পারো, আমি পড়ে অবশ্যই খুশি হব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম আরও অনেক প্যারেন্টিং রিলেটেড ভিডিও পেতে ও মিনি ব্লগ প্রোডাক্ট রিভিউ পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।